আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাসটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন? তার কারণ আমরা এতদিন যে তাসবিদগুলো শিখেছি সেটা আমরা কোরআন থেকে ইনশাআল্লাহ একবারে প্র্যাকটিসের দিকে যাব ইনশাআল্লাহ। তো চলেন আমরা দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم। একসাথে জোরে জোরে বলেন। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم। জোরে জোরে বলেন। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, আমরা আজকে ইনশাআল্লাহ এটা কোরআন থেকেই যে তাজবিদগুলো এতদিন আমরা শিখেছি সেটা আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস করব একটু, জাস্ট কয়েকটা আয়াত। তবে এর জন্য আমি আবারও বলছি আপনাদের কিন্তু একটু মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে, না হলে কিন্তু আপনারা পারবেন না। ঠিক আছে? ওকে, তো আমি স্ক্রিনটা এক্ষুনি শেয়ার করছি, ভালো করে আপনারা খেয়াল দিয়ে ক্লাসটা করবেন। দেখেন, আমরা এখান থেকে পড়বো এবং তাজবিদ খুঁজবো আজকে, যে তাজবিদ আমরা এতদিন শিখেছি। ঠিক আছে, আরো কিছু তাজবিদ আছে কিন্তু আমরা সেটা পরে করব। ওয়া, ওয়াও জবর ওয়া, হরকতযুক্ত অক্ষর। হরকত কাকে বলে? জবরজের পেশকে হরকত বলে। হরকতযুক্ত অক্ষর কি করতে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। ওয়া। সদ আলিফ জবর স। বলেন তো এখানে কি নিয়ম আসছে, দেখি কেমন পারেন। কি নিয়ম আসছে এখানে? মাদের হরফ আসছে। হুম, মাদের সবাই বলতে হরফ হবে মাদের হরফ আসছে। জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হয়। ওয়াস, ওয়াস, হাজের হি, বা জবর বা। ওয়াসাহি বা, তাজের হি, তি, হা খাড়াজের হি, খাড়াজের আসছে। এখানে কয় আলিফ টান সবাই বলেন তো? একালিফ এক আলিফ এক আলিফ টানা এক আলিফ টান। তাহলে কি পড়বো? ওয়াসাহিবাতিহি, ওয়াসাহিবাতিহি। ঠিক আছে, একসাথে জোরে বলেন। وصاحباته وصاحباته وصاحبته মাশাআল্লাহ। তারপরে ওয়াও জবর ওয়া, বা জবর বা, নুন ইয়াজের নি। এখানে কয় আলিফ টান দেখি কেমন পারেন, বলেন তো কয় আলিফ টান এখানে? এক এখানে আলিফ তিন টানা আলিফ একালিফ টান। তিন আলিফ টান। এক আলিফ টান। ওয়া বানি, কেন এক আলিফ টান? জেরের বামে জজমা লাইয়া, এক আলিফ মাদ। ঠিক আছে, ওকে। ওয়া বানি, হাজের হি, ওয়া বানিহি, ওয়া বানিহি, ওয়া বানিহি, ওয়া বানিহি। ওকে, তাহলে এবার আমরা একসাথে পড়ি। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সবাই একসাথে জোরে জোরে বলেন। وصاحبته وصاحباته وصاحباته وبنيه وبنيه وصاحبته وبنيه وصاحبته وبنيه এইবার খেয়াল করেন, এবার যে বিষয়টা বলবো, আমরা এখানে আয়াত শেষ দেখতে পাচ্ছি বা আমাদের থেমে পড়তে হবে, তো আমরা এখানে কিভাবে কি করব?
এ তো মাথা খারাপের কথা হয়ে যাচ্ছে এবার, তাই না? দেখেন, মাথা খারাপ করার কিচ্ছু নাই। আমি আব্দুর রহমান আছি, আপনাদেরকে হেল্প করব ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টা আমি আপনাদের এখন বলবো, আমরা যেখানে আমরা মানে থেমে যাব বা পড়তে পড়তে আর দম থাকতেছে না, তখন আমরা কি করব? সে জায়গায় থেমে যেতে পারবো। আর থেমে যাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, কিছু রুলস রয়েছে, রুলস অ্যান্ড রেগুলেশন, সেটা আমরা ফলো করব। ঠিক আছে? ওকে, তাহলে ঠিক আছে। তাহলে আমরা এখানে কিভাবে পড়বো? এখানে আমাদের এই শেষ অক্ষরে খেয়াল রাখতে হবে এখানে কি আছে, খাড়া জবর, মাদের হরফ, বা গোলতা বাদে দুই জবর যদি থাকে তাহলে একালিপ টেনে পড়তে হয়। আর যদি এইগুলো না থাকে তাহলে কি করতে হবে? সাকিন দিয়ে পড়তে হবে। জিমি, এই ক্লাসটা আপনার জন্য না, আপনি ক্লাস থেকে বের হয়ে যান। ওকে, তাহলে আমরা ক্লিয়ার। ওয়াবানিহি, তাই না? খাড়া জবর আছে? নাই। এটা মনে রাখতে হবে, কিন্তু আজকে এই ক্লাস এই বিষয়টা নিয়ে আপনাদেরকে অনেক কিছু করা হবে ইনশাআল্লাহ। শেষ অক্ষরে আপনাকে দেখতে হবে কি আছে। যদি শেষ অক্ষরে এই খাড়া জবর থাকে, ঠিক আছে, মাদের হরফ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমালা ইয়া, ঠিক আছে, পেশের বাম পাশে জসমালা ওয়াও, ঠিক আছে, আর গোলতা বাদে যদি দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হয়। আর এইগুলো না হলে সে জায়গায় সাকিন দিয়ে পড়বো। এবার সবাই বলেন, এই জায়গায় এই উপরে যাগুলো লিখছি এগুলো কি আছে এই জায়গায়? হার এখানে না, হার নাই। ওপরে নাই। না, নাই? না। আর তো যদি না থাকে তাহলে কি করে পড়তে হবে? তাহলে ওই অক্ষরটায় আমরা সাকিন দিয়ে পড়বো। কি দিয়ে পড়বো? সাকিন দিয়ে পড়বো। আপনারা কি সবাই এটা ক্লিয়ার? জি না। জি। এক বেলা হয় রোজা বেলা হয় জি রাতে ওকে, তো আপনারা ক্লিয়ার না, আমিও আপনাদের ক্লিয়ার এখন করব না। আমরা এটা আস্তে আস্তে ক্লিয়ার হব। কারণ একবারে যদি আপনাদের বলি ও 100 তলার থেকে আপনি লাভ দেন, আল্লাহর রহমতে কি হয়ে যাবে জানেন? ফট্টাস হয়ে যাবে। আমি ফট্টাস আপনাদের বানাবো না। ঠিক আছে? ওকে, যতটুকু শিখাইছি এতটুকু শেখেন। এরপরের বিষয় যেটা বলবো এখন, একালিপ মাদ কোথায় আছে? এখানে আছে। একালিপ মাদ এর পরের অক্ষরে থেমে যাওয়ার কারণে এখানে সাকিন হচ্ছে কোথায়? এখানে। এর জন্য আমরা কি করব? একালিফের জায়গায় আমরা তিন আলিফ টেনে পড়বো। কয় আলিফ? তিন আলিফ। তাহলে আমরা পড়বো ওয়াসাহিবাতিহি ওয়াবানিহ। একসাথে জোরে জোরে বলেন। হি وصاحبته وصاحبته وبنيه وبنيه وصاحبته وصاحبته وبنيه وبنيه وصاحبته মাশাআল্লাহ, সত্যি আজকে আপনারা একটু ভালো করে মন দিয়ে ক্লাস করেন, দেখবেন কতটা নির্যাস আপনারা আজকে পান। ঠিক আছে? এতদিন যা আপনারা পেয়েছেন তার থেকে কত নির্যাস পান। আজকে ক্লাসটা আমরা কিন্তু 10টা 25-এর 1 মিনিট অবশ্যই নিতে পারবো না, আবারও বলতেছি। কিন্তু মনোযোগ সহকারে ক্লাসটা করেন, যতটুকু ক্লাস হোক। ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি আপনাদের? জি হ্যাঁ, জি হুজুর, জি, বুঝতে পারেন জি। বলছি গতকাল জি জি সকালে কি আপনাদের সকালে কি ক্লাস হয়নি হুজুর? হ্যাঁ, আমাদের হুম আগামীকালকে সকালে ক্লাস রয়েছে। ওখানে আমি যত হুজুর, স্টুডেন্ট আছে সেখানে আমরা আশা করব ইনশাল্লাহ অ্যাটেন্ড করবেন আপনারা সবাই। কারণ আছে, পরে বলবো। একটু পরেও আমরা আমাদের সকল স্টুডেন্টকে লিংক দিব যারা বয়স্ক রয়েছে। ওকে, যাই হোক, এখন আমি যেটা আপনাদের বলবো, আমরা এই প্রথম আয়াতটা ক্লিয়ার হয়ে গেছে আল্লাহর রহমতে। চলেন আমরা এরপরের আয়াতে যাই। লিকুল্লিম রি ইম মিন হুম يومئذ شأن يغنيه। ওরে আল্লাহ, হুজুর এসব দিয়েন না, পারবো না, আমার দ্বারা সম্ভব না। ভাই, এইরকম মনে যদি হয়, মনে বল নিয়ে আসেন। পৃথিবীতে যদি কেউ একজন পারে সেই আপনি। এই মনে বল নিয়ে আসেন। ঠিক আছে? আল্লাহ আপনাকে হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, বোঝার শক্তি দিয়েছে, সব দিয়েছে। আপনিই পারবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলেন। লামজের লি, কাপ, কাকে ধরবে? লামকে। কাপ লাম পেশ কুল, তারডিত থাকলে দুইবার পড়তে হয়, একবার এটার সাথে পড়লাম কাপ লাম পেশ কুল, লি কুল। এবার আর একবার কার সাথে যাও? এটার সাথে। লাম মিমসের লিম, লি কুল লিম, লি কুল লিম।
ঠিক আছে। রজের রি, লিকুল্লিম রি, হামজা মিম দুইজের ইম। এই জায়গায় দেখেন একটা রুলস চলে আসছে, সবাই একটু ভাবেন যে আসলে কি রুলস হতে পারে। দেখি সবাই ভাবেন তো, একটু ভাবেন, তারপর আমি ধরবো আপনাদের। হুম, ওকে, বলেন এখানে কি রুলস আসছে, আপনার কি মনে হয় বলেন তো? ওয়াজিব গুন্না আছে। ওয়াজিব। হয়নি, আমি অজীব গুন্না বোঝাতেই পারিনি। দেখেন, অজীব গুন্না কাকে বলে জানেন? অজীব গুন্না হরকত, জবর জের পেশ, মনে রাখবেন জবর জের পেশ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই হরকতের বাম পাশে বা সামনে মিম নুনের তাসদিদ হলে ওয়াজিব গুন্না হয়। এখানে তো আর এক জবর নেই, এক জের নেই, এক পেশ নেই, আছে নেই, তাহলে ওয়াজিব গুন্না হবে না। এটুকু ক্লিয়ার সবাই? জি। জি। বুঝতে পারছি। ইলজামের হরফ তানবিন। স্যার হুজুর। এবার বলি, তাহলে এখানে কি আসছে? তানবিন আসছে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের পরে মিম আসছে, এই মিমটা কিসের অক্ষর ভাবতে হবে? ইয়া, ওয়াও, মিম, নুন, ঈদগামে বাগুন্নার অক্ষর। কি করে পড়তে হবে? গুন্নার সাথে মিলিয়ে পড়বো আমরা, ঠিক আছে। লিকুল্লিম, এই যে এখানে কিন্তু গুন্না নাই, ঠিক আছে, সেটা আমরা আজকের ক্লাসে শিখে ফেলবো ইনশাআল্লাহ। লিকুল্লিম রিইম, এই যে গুন্না হয়ে গেছে। এরপরে দেখেন মেম ননজের মেন। এই যে আজকের ক্লাস আমি আবারও বলছি, অল্প হবে কিন্তু এমন ক্লাস আপনি জীবনেও কোনো জায়গায় পান নাই, এটা ভেবে নিয়েন, ধরে নিয়েন, ঠিক আছে। ওকে, মেম নুনসের মেন নুন সাকিন, এরপরে হ্যাঁ আসছে, তাহলে কি করে পড়বো? হুজুর এত নিয়ম ভাল লাগে না। দেখেন খেয়াল রাখবেন, হামজা হা, আইন হা, গইন খ, কয়টা অক্ষর হলো? ছয়টা। এই ছয়টা অক্ষরের কোনো একটা অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, স্পষ্ট আকারে পড়তে হবে, কোনো গুণনা করা যাবে না, ঠিক আছে। তাহলে আমরা এখানে গুণনা করব না। মিন, হামিম পেশ হুম, হামিম পেশ হুম। এই জায়গায় একটা রুলস আপনাদের একটু বলে দিই। আব্দুস সামাদ ভাই, এই অমনোযোগী আমি পছন্দ করি না। ভাই একটু খেয়াল করেন, আপনি সবার সেরা হবেন ভাই, অল্প সময়। ভাই নেগেটিভ নিয়েন না ভাই, আমি চাই আপনি সবার থেকে সেরা হন, আপনারাই হন। ওকে, এবার দেখেন, এই যে মিম সাকিন না, একটা কথা বলি, জাস্ট 45 সেকেন্ড কনসেন্ট্রেট ঠিক রাখেন, দেখবেন আজীবন এটা মনে থাকবে। এই মিম সাকিন এর পরে, আবার বলছি মিম সাকিন এর পরে যদি এই বা আর এই মিম আসে, গুন্না হবে, অন্য আর যাই আসুক গুন্না হবে না। ক্লিয়ার? কি বলেছি? মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুন্না হবে, আর যাই আসুক গুন্না হবে না। সবাই কি ক্লিয়ার হয়েছেন? জি। জি জি, জি। ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে আমরা এখানে পড়ি মিন হুম, কোনো গুন্না নাই। এর আগেও এই যে লিকুল্লিম রি, এই যে মিম সাকিনের পরে অন্য অক্ষর আসছে, গুন্না নাই। ক্লিয়ার? ওকে, তারপরে যাই, ইয়াও আও সবর ইয়াও, ইয়াও তাড়াতাড়ি পড়তে হবে, কেন? অও সাকিন ডাইনে জবর, লিনের হরফ। লিনের হরফ কয়টা জানেন? জাস্ট দুইটা, অও সাকিন ডাইনে জবর, আর হলো ইয়া সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জবর, অও সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জবর। লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। লিনের হরফ কয়টা? দুইটা। লিনের হরফ কয়টা? এক দুই, ইয়া ওয়াও, ওয়াও সাকিন আর ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ইয়া সাকিন ডাইনে জবর। ক্লিয়ার? ওয়াও সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জবর, লিনের হরফ। লিনের হরফে কি করে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়, ঠিক আছে, কোনো দেরি করা যাবে না ও জায়গায়। ইয়াউ, মা মিম জবর মা, হামজাজের ই, ইয়াউ মা ই, জাল দুই জের জিন, জিন না জিং কোনটা হবে?
তানবিনের পরে শিন আসছে। এবার শিনটা আসলে কিসের ভিতরে চলে গেছে সারা বিশ্ব থেকে আপনার খুঁজে নিয়ে আসতে হবে। কোন হরফের ভিতরে গেছে, কোন ইসে গেছে। আমরা হামজা হা আইন হা গয়েন ক স্পষ্ট করে পড়তে হয়, এর ভিতরে নেই। ইজারের আছে নাই। এরপরে কি ইয়া ওয়া মিম নুন ঈদগামে বাগুন না আছে নেই। তাহলে কোনটায় আছে? বার একটা অক্ষর ছিল ইকলাব, এটাও নেই। তাহলে কোথায় আছে? ইকফা, তা সা জিম দাল জাল জা সিন শিন, শিন আছে। তাহলে কি করব? ইকফাই কি করতে হয়? অনুসার দিয়ে পড়তে হয়। ঠিক আছে। ইয়াউমা ইযিন, ইয়াউমা ইযিন, এভাবে পড়বো। এবার শিন হামজা জবর শা, আলিফের উপরে নিচে কিছু হলে হামজা হয়ে যায়। শা, নুন ইয়া দুই পেশ নুই, শা নুই। তানবিনের পরে ওই যে ঈদগামে বাগুন্নার অক্ষর ইয়া চলে আসছে। কি এটুকু কি ধরতে পারিলেন বলার আগে? তানবিনের পরে ঈদগামে বাগুন্নার অক্ষর ইয়া আসছে। জি জি হুজুর। জি হ্যাঁ হ্যাঁ কিছুটা, জি না হুজুর। ধরতে পারি নাই, কিছুটা তো পারিছেন, পারি নাই। কিছুটা। ওকে। শা নুই, ইয়া গইন পেশ ইউ, নুন ইয়া আছে নি, হাজার হি, ইউ নি হি। এবার আমরা এই জায়গায় তো আয়াতের শেষ, আমার আর দম নেই। আমি এখানে থেমে যদি পড়ি তাহলে কি করব? ওই যেটা বলেছিলাম মনে আছে আপনাদের? হ্যাঁ, এই যে খালা জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর যদি হয় তাহলে কি দিয়ে পড়তে হবে? মনে আছে? খালা জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর যদি হয় তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। আর অন্য সময় সাকিন দিয়ে পড়বো। তাহলে এই জায়গায় তো এইগুলোর কোনো কিচ্ছু নাই, এগুলোর আছে নাই। তাহলে কি দিয়ে পড়বো? সাকিন দিয়ে পড়বো। আর একালিফ মাদে, এই যে এটা একালিফ মাদ না, একালিফ মাদের পরে আমরা থেমে যাচ্ছি, তাহলে কি সাকিন হচ্ছে, এই জন্য একালিফের জায়গায় তিন আলিফ টেনে পড়বো। ঠিক আছে, একেবারে সহজ জিনিস। ইউগনি লিকুল্লি ইমরিইম মিনহুম, একসাথে জোরে জোরে বলেন। لكل لكل كل امرئ امرئ منهم لكل لكل امرئ كل امرئ شعن منهم يومئذ يومئذ هم এরপরে মিনহুম, মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইউগনিহ, মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইউগনিহ, একসাথে জোরে বলেন। يغنيهم هم يومئذ بأمر منهم منهم يومئذ شعان এই মোশাররফ يغنيه يومئذ এগুলি شأن يغنيه يوم ওকে, ক্লিয়ার আমরা সবাই? ওকে, এবার আমরা সামনের দিকে যাই। এবার আপনারা 29 জন এই মুহূর্তে আছেন, একটা শুভ সংবাদ দিচ্ছি। ঠিক আছে। প্রথম বিষয় হলো আমাদের শুক্রবার কোরআনের পাঠশালার ঈদের আগের লাস্ট অফিস। আর ওই দিন আপনাদের আশা করি ইনশাল্লাহ ক্লাস হবে, আর ক্লাস না হলে বলে দিব। তবে আপনাদের একটা শুভ সংবাদ হলো এইটা, ঈদের পরে আপনাদের কয়েকটা ক্লাস পাবেন আপনারা। ঠিক আছে, কি বলেছি? ঈদের পরে আপনারা কয়েকটা ক্লাস পাবেন ইনশাআল্লাহ। এবং সে ক্লাসগুলো যে কতটা ইফেক্টিভ হবে তখন বুঝবেন। তা ঈদের পরে ওই ক্লাসগুলো কে কে করতে রাজি দেখি? হুজুর আমি ইনশাআল্লাহ আছি আযীম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আযীম করবো। ইনশাআল্লাহ আছে আছে ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। ওকে ওকে, ঠিক আছে, দেখবো। ঠিক আছে, হাত নামান। তো আমরা ইনশাল্লাহ যে যে রুলস বাকি ছিল আমরা সে রুলসগুলোর দিকে এখন যাই। ঠিক আছে। অলরেডি আপনাদের অজান্তেই, আপনাদের কি অজান্তে আমি দুইটা রুল শেষ করে দিছি, আপনারা টেরও পান নাই। দেখবেন এইবার টের পাবেন যে হুজুর কি কাজ করলেন আপনি, এ তো শিখে ফেলেছি। আল্লাহ, আমি স্ক্রিনটা শেয়ার করি।
আসলে আজকে আমার হাতে একেবারে কম সময় রয়েছে, এই জন্য মনে করলাম যে একবারে কোরআন থেকে যদি আপনাদের প্র্যাকটিস করাতে পারি সেটাই সব থেকে ইফেক্টিভ হবে। তো এই জন্য আল্লাহ আমাকে এমন একটা জায়গায় আমাকে বের করাইছেন যে জায়গায় মোটামুটি সব রুলস গুলোই চলে আসছে। ইজের পরে আপনাদের এই লিঙ্কে দিয়ে দিব, সমস্যা নাই, এই লিঙ্কে দিব। তবে আমরা সামনে যাচ্ছি, হ্যাঁ। দেখেন সবাই। হুম, ওকে, এটা আমাকে একটু বাড়াতে হবে। এটা কি মিম সাকিন? এটা কি মিম সাকিন? মিম সাকিনের পরে যদি এই বা অথবা এই মিম আসে, গুণনা করে পড়তে হয়, না হলে গুণনা করতে হয় না, যেটা কিন্তু আজকে আমরা ক্লাসের ভিতরে অলরেডি শিখে ফেলেছি। ঠিক আছে, ওকে। এর ভিতরে আমি একটা কাজ করি, আমাদের বইটা আমরা এখনো আজকে বের করি নাই, এজন্য এটা একটু আমার মনে হয় আগে দরকার। ওকে। হুম। সবাই দেখেন এখানে মিম সাকিন এরপরে যদি এই মিম আসে, ওকে আমি স্ক্রিনটা শেয়ার করি। মিম সাকিন এর পরে হুম, দেখেন এবার মিম সাকিনের পরে যদি মিম আসে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে, ক্লিয়ার? আর মিম সাকিনের পরে যদি বা আসে নাকের বাসিতে গুন্না করে পড়তে হবে। আমরা উদাহরণ কিন্তু অলরেডি পড়েছি। এই যে ওয়াও জবর ওয়া, হা মিম পেশ হুম, ওয়া হুম। মিম কোনটা এটা ধরবে, মিম হা পেশ মুহ। ভাই বই উল্টায়েন না ভাই, বই না উল্টা স্ক্রিনে তাকান, এটা সবচেয়ে ভাইদা দিবে। মিম হা পেশ মুহ তা জবত্তা মুহতা, দাল ওয়াও পেশ দু, একালিপটা নুন জবর না, ওয়াহুম মুহতাদুন। সবাই একসাথে জোরে বলেন। وهم 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 مهتدون مهتدون وهم وهم مهتدون ومهتدون وهم مهتدون مهتدون وهم وهم শোনেন, অনেকেই আনমিউট হয়ে পড়তেছেন না, আমি তাদের নাম কিন্তু ঘোষণা করে সবাইরে জানাই দিব যে আমার কথা শোনে না। ঠিক আছে, তারপরে যাই। যদি মিম সাকিনের পরে বা আসে তাহলে নাকের ভিতরে নিয়ে গোপন করে গণনা করতে হবে, অনেকটাই অনুসারের মতো, ক্লিয়ার? ওয়া মিম আলিফ জবর মা, ওয়া মা, হা মিম পেশ হুম। মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুণনা করে পড়তে হয়, তাই এখানে আমরা গুণনা করব। ওয়া মা হুম বি মুমিনিন, ওয়া মা হুম বিমুমিনিন। একসাথে وما وما هم هم وهم وما هم مؤمنين مؤمنين وما 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 هم هم مؤمنين مؤمنين মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে। আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। আর নিচে যেটা আছে ওটা আমাদের প্রয়োজন নাই, কারণ মিম সেকেন্ডের পরে মিম আর বাবাদের অন্য অক্ষর আসলে স্পষ্ট করে পড়তে হয়। ওকে, এবার কথা হলো, হুজুর আল্লাহ আমারে সৃষ্টি করেছে, আল্লাহরে তো আমি দেখি নাই, এই যে আল্লাহ রে আল্লাহ বলি, তো এই আল্লাহটা কি আসলে বলা সহি হয়? যারা আল্লাহ রে আল্লাহ বলেন, ঠিক আছে, সঠিকভাবে উচ্চারণ হয় না, তাদের কিন্তু সঠিকভাবে হয় না। এই আল্লাহ শব্দের লাম আমরা দুইভাবে পড়তে পারি, দুইভাবে নিয়ম রয়েছে পড়া, একটা হলো মোটা আওয়াজে আর একটা হলো চিকন আওয়াজে, হ্যাঁ। এখন কোন সময় মোটা হবে আর কোন সময় চিকন হবে? যখন মোটা হবে আল্লাহ শব্দের লাম, তখন আল্লাহ শব্দের লাম হলো সিম্পল ল এর মতো হবে। আর যখন চিকুন বা পাতলা হবে তখন লয় এর সাথে একটা আকার হবে, ক্লিয়ার? আল্লাহ, ঠিক আছে। আর মোটা হবে আল্লাহ, ল, ক্লিয়ার? এটুকু কি ক্লিয়ার হয়েছেন? জি ক্লিয়ার জি 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 হচ্ছে জি ক্লিয়ার আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ওকে, এবার দেখেন এই যে আল্লাহ শব্দের লাম কোন সময় ল হবে আর কোন সময় লা হবে, এটা একটু আমি ক্লিয়ার করে দিই। যখন আল্লাহ শব্দের লামের ডাইন পাশে জবর বা পেশ হবে, কি বলেছি?
যখন আল্লাহ শব্দের লাম এর ডাইনে জবর বা পেশ হয়, আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হবে। আমি একটা উদাহরণ আপনাদের একটু বড় করে দেখাই। র জবর র, সিন অপেশ সু, একালিপ্টান। লাম লাম পেশ লুল। এই যে আল্লাহ শব্দের লাম হলো এই মেন এই লামটা, ঠিক আছে? এর ডাইন পাশে দেখেন জবর পেশ রয়েছে, তাহলে মোটা হবে। রসুলুল, লাম খাড়া যাব, লা না ল? ল হবে, হ্যাঁ। খাড়া জবর আছে, একালিপ টান হবে, হাজের হি। রসুলুল্লাহি, একসাথে জোরে বলেন। রসুলুল্লাহি রাসূলুল্লাহি এবার দেখেন, রাসূলুল্লাহি হামজা লাম জবর আল, লাম খাড়া জবর ল, হাফেশ হু, আল্লাহু, ঠিক আছে? ওকে। এবার আল্লাহ শব্দের লামের ডাইনে যদি চের আসে তাহলে কি করে পড়তে হয়? বাসিন জের বিস, মিম লাম জের মিল, লাম খাড়া জবর লা, বিসমিল্লাহ, হাজের হি, বিসমিল্লাহি, একসাথে জোরে বলেন। বিসমিল্লাহি বিসমিল্লাহি লাহি ওকে। দেখেন তারপরে যাই আমরা। এবার র হরফ পড়ার কিছু নিয়ম রয়েছে, আমরা সেটা একটুখানি পড়ব, ঠিক আছে? এই আল্লাহ শব্দের লামের মতোই র যখন মোটা হবে তখন র আর রু এমন আসবে, ঠিক আছে? আবার সাকিন ঠাকিন আসলে উর, তারপরে আর। ওকে, ওটা অত না দেখলে হবে, সমস্যা নাই। র এর উপরে জবর বা পেশ হলে রটা মোটা আওয়াজে পড়তে হয়, র, ঠিক আছে? আর র হরফের নিচে যদি জের হয় তাহলে রটা চিকুন করে পড়তে হয়, র জের রি। রি, দেখেন জিহ্বার আগাটা নিচের দিকে থাকতেছে, রি, রি, ঠিক আছে? ওকে। ওকে। র সাকিন তার ডাইনে যদি জবর বা পেশ হয় তাহলে রটা মোটা আওয়াজে পড়তে হয়। র সাকিন তার ডাইনে যদি জের হয় তাহলে চিকুন করে পড়তে হয়, রি। ফা রজের ফির, ফা রজের ফির, আইন ওয়াও জবর আউ, নুন জবর না, ফির আউ না, একসাথে জোরে বলেন। ফিরআউনা ফিরআউনা ওকে। তারপরে এটা ফার অপেশ ফুর, কফ আলিফ জবর ক, নুন দুই পেশ নুন, ফুর কানুন। এই যে র সাকিন ডাইনে পেশ, জবর বা পেশ হলে মোটা, ক্লিয়ার? আপনারা কি এটা ক্লিয়ার হয়েছেন তাই বলেন? একেবারে সহজ। জি 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 ফুরকান। ওকে। ওকে। কোরআন সহিভাবে শিখতে যা নিয়ম কানুন জানা প্রয়োজন সব ক্লিয়ার আপনাদের। আর ওয়াকফের নিয়মটা অলরেডি আপনাদের শিখাই দিয়েছি, ঠিক আছে? ওয়াকফের নিয়মটা আপনাদের শিখাই দিয়েছি। বলেন, এই জায়গায় আপনি থেমে পড়তেছেন, তাহলে কি করে পড়বেন? হ্যাঁ, বলেছিলাম কি শেষে দেখতে হবে কি আছে। খাড়া জবর মাদের হরফ, গলতে বাদে দুই জবর হলে একালিপ টানা হবে। এ জায়গায় কি মাদের হরফ আছে দেখেন তো। অও সাকিন ডাইনে পেশ, পেশের বাম পাশে জজমলা ওয়াও। এটা কি মাদের হরফ না কিসের হরফ বলেন তো? মাদের হরফ, মাদের হরফ। ওয়াও সাকিন ডাইনে পেশ, মাদের হরফ মাদের হরফ। ওয়াও মাদের সাকিন হরফ, ডাইনে তাহলে কি পেশ শেষে একালিপি টেনে পড়তে হবে। আমানু, আমানু। ওকে, ঠিক আছে। এবার আরেকটা জিনিস আপনাদের শিখাই নাই, যেটা যদি শেষে গোলতা থাকে তাহলে কি হবে? গোলতা সর্ব অবস্থায় হা হবে এবং সাকিন হবে। এই যে গোলতা রয়েছে তাহলে কি হবে? হা হয়ে যাবে এবং সাকিন হবে এটা, হ্যাঁ। তাহলে পড়বো আইন সবর আইন, উন লাম সর নীল, আনিল, হামজা সবর আ, হা লাম সর হিল, লাম হা সবর লাহ, আনিল আহিল্লাহ। মনে মনে গোলতা হা হয়ে যাবে এবং সাকিন হবে, এবং সেভাবে পড়তে হবে। আনিল আহিল্লাতি না পড়ে আনিল আহিল্লাহ, এভাবে পড়বো। সবাই জোরে বলেন। ইলাহ আনিল আহিল্লাহ আনিল আহিল্লাহ আহিল্লাহ মাশাআল্লাহ। ওকে। তো আপনাদের সবাইকে বলছি, দেখেন, যদি গোলতাবাদে দুই জবর থাকে তাহলে কি করবেন? গোলতাবাদে দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক লিফ টেনে পড়তে হবে। এই যে ফারিকন না পড়ে কি পড়তে হবে? ফারিক। এক জবর বাদ দিয়ে মনে মনে এরকম পড়তে হবে, ফারিক। একসাথে জোরে জোরে বলেন। ফরিক ফরিক ফরিক, ফরিক ফরিক, 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 ফরিক। ওকে, এবার শেষে যাচ্ছে, দেখেন সবাই।
যদি এই যে শেষে খালা জবর নাই, মদের হরফ নাই, গোলতে বাদে দুই জবর নাই, অন্য কিছু যদি থাকে তাহলে কি হবে? সব সময় সাকিন হয়ে যাবে। এই যে ওয়াল আরজি এর জায়গায় পড়বো ওয়াল আরজ, ওয়াল আরজ। সবাই একসাথে জোরে জোরে বলেন। والأرض 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 ওকে, মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা আহ, বাচ্চা বাদে সব বয়স্ক আমরা এতটুকু বলতে পারি, কোরআনের যত যা রুলস জানা প্রয়োজন আমরা সব শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এইবার আপনাদের একটু বলি, এই যে আমরা তো শিখে ফেলেছি, এখন আমাদের কাজ কি? এগুলো প্র্যাকটিস করতে হবে। এগুলো কি করতে হবে? ভালো করে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস আমরা কিভাবে করতে পারি? প্র্যাকটিস আমরা বাসায় কি করতে পারি, উস্তাদের কাছে করতে পারি। ঠিক আছে, আর আপনাদের এতদিন যা কিছু হয়েছে আমরা কিন্তু আপনাদের কাছ থেকে কোনো পড়াটাও শুনি নাই। ঠিক আছে, আমরা আপনাদের কাছ থেকে কোনো পড়াও শুনি নাই, বুঝতে পারছেন? তবে আমরা ইনশাআল্লাহ একটা বিষয় একটু বলে দিই, আগামী হ্যাঁ, ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হলো, এখন আপনাদের কাজ হলো ভালো করে প্র্যাকটিস করা এবং প্র্যাকটিস করে উস্তাদকে শোনানো। হ্যাঁ, আজকের ক্লাসে ভিডিও তো অবশ্যই দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। ওকে, তা এরপরে যে বিষয়টা বলবো, এখন আপনাদের কাজ হলো ওইটাই, যে উস্তাদের কাছে ক্লাস করা এবং উস্তাদের কাছে পড়াশোনানো। তো আপনাদের এখানে স্পেশাল আমাদের যে 10 দিনের ছিল, এখানে আসলে সম্ভব ছিল না, কারণ যেহেতু টাইম লিমিটেড আমাদের, এজন্য। তো আপনারা যদি চান তা আপনারা আমাদের অন্য ইসে যেতে পারেন, যেখানে সরাসরি আপনাদের যা পড়া দেওয়া হবে সব কিছু আপনাদের কাছ থেকে আমাদের উস্তাদগণ পড়া শুনবেন। ঠিক আছে, সেটা আপনারা যাইতে পারেন। ওকে, তো এই জায়গায় কতজন আছে ওইভাবে যে যাবেন, কতজন আছেন বলেন তো, শিখতে চান ওইভাবে আমাদের কাছে এবং আমাদের কাছে পড়াটাও শোনাতে চান? জি, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওকে, সে- মোটামুটি আমি দেখতেছি কয়েকজন আছেন আপনারা এভাবে, তো সমস্যা নাই ইনশাল্লাহ। আমরা এ বিষয়টা পরে একদিন কথা বলবো, আজকে আর এই বিষয়ে কথা বলবো না, কারণ অলরেডি আমাদের যত স্টুডেন্ট আছে তারা কিন্তু চলে আসতেছে বয়স্কদের ইসে। সাইফুদ্দিন ভাই কিছু একটা বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, এই পরে যে ওস্তাদের কাছে নির্দিষ্ট